বন্নি। হ্যাঁ দাদা। রাখা। হ্যাঁ দাদা। যাও বরণ করো, সময় নষ্ট করো না। ওগো, এসব কি হচ্ছে কি বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা শুনুন না, আপনি কি করছেনটা কি? কি করছেনটা কি? আমার মেয়ে তো বাড়িতে নেই, তারই তো বিয়ে হওয়ার কথা ছিল। কোথায় আমার মেয়েটা? আপনার মেয়ে কোথায় আমি জানি না, আপনার মেয়ের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। তাহলে এসব গুলো সব নাটক ছিল, নাটক। ছি 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 ছি, আপনি এতটা নিচে নেমে গেছেন, এতটা নিচে। এই তুমি কি ভেবেছিলে যে তোমার মেয়েকে বরণ করে এই বাড়িতে ঢোকাবো? গীতা এলএলবি এই বাড়ির বউ হবে? ইম্পসিবল, হতে পারে না, কখনোই হতে পারে না। আঙ্কেল আন্টি আপনারা বসবেন? না না, আমরা এখানে বসবো না। এখানে বসলে তো পাপ হবে। আমার দমটা বন্ধ হয়ে আসছে গো, আমার দমটা বন্ধ হয়ে আসছে। আমার মেয়েটা কোথায় গেল বলো তো? ওরা আমার মেয়েটাকে মেরে ফেলেনি তো? অসম্ভব। কার ক্ষমতা আছে, কার ক্ষমতা আছে আমার মেয়েকে মেরে ফেলবে? আর কোনো ক্ষমতা নেই। চলো। বিবাহিত স্বস্তিকের সাথে বিয়ে হয়ে গেল নাকি? কি গো, কি হলো? বরণ শুরু করো। ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? ছেলে ঠিক চলে আসবে, তুই বরণ শুরু করো। কিন্তু বর আর কনে তো একসাথে ঘরে ঢোকে। হ্যাঁ সেটাই তো নিয়ম, মানে চিরটা কাল তো আমরা সেটাই দেখে এসেছি। স্বস্তিক ছাড়া বরণটা হবে কি করে? আপনারা বরণ করুন না, স্বস্তিক একদম ঠিক জায়গায় আছে, একটু পরেই চলে আসবে। স্বস্তিক আমাদের বাড়িতেই আছে। ভজনকে এখানে আনতে গিয়ে একটু বেশি মাত্রায় ঘুমের ওষুধ, বুঝতে পেরেছেন তো? আর তারই পার্শ্ব প্রতিক্রিয়ায় ও এখন ঘুমোচ্ছে। আর এখন যদি বরণ করে কাপ্পাকে ঘরে না ঢোকান তাহলে ঠিক আছে বুঝলে, তুমি বরণ শুরু করো, কাব্যাকে বরণ করো। বরণ শুরু করবো মানে? এইভাবে বরণ হয় নাকি? আমি 7 পাখি ঘোড়া দেখলাম না, সিঁদুর দান দেখলাম না, উলুধ্বনি হলো না। হে কেমন বিয়ে? আমরা তো বিয়েটা দেখলামই না। আমরা ছেলের বাড়ির লোকজন, আমরা বিয়েটা দেখলামই না।
বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো সাক্ষী, সিঁদুরদান হয়েছে, আমরা তারও সাক্ষী। দয়া করে আপনি বরণটা করুন, সময় নেই একদম। এক মিনিট, ঘটনাটা বুঝতে দিন। এটা কি ধরনের বিয়ে হলো? মানে কিছু বুঝতে পারছি না। এটা কিন্তু প্রহসন হচ্ছে। দেখুন, কথায় কথা বাড়ে আর টাকায় বাড়ে সুদ, এটা আমরা সবাই জানি। তাই এসব নিয়ে যদি আপনারা আলোচনা করেন তাহলে বিপদ হয়ে যাবে, লগ্ন পেরিয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। মেয়েকে বরণ করে ঘরে তুলুন, কিন্তু ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? তোমরা তো সবাই বলেছিলে যে ডেস্টিনেশন ম্যারেজ হবে, কোথায় হলো? বিয়েটা কখন হলো, কোথায় হলো বলো? হ্যাঁ, আমরা তো বিয়েটা দেখলামই না। এটা কি হচ্ছে? আপনারা সত্যি কথা বলুন তো, বিয়েটা কোথায় হয়েছে? এত প্রশ্ন কেন উঠছে? ওনারা যখন বলছেন বিয়ে হয়েছে, সিঁদুরদান হয়েছে, তখন হয়েছে। আর আমি বলছি বিয়ে হয়েছে, সিঁদুরদান সম্পূর্ণ হয়েছে। সিঁদুরদান সম্পন্ন হয়েছে মানে? তুমি তো এই একই কারণে গীতার বিয়েটা মানোনি। কোর্টে দাঁড়িয়ে ক্রমাগত আর্গুমেন্ট করে গেছো। তোমার মুখে তো আজকে অন্য কথা শুনছি। তোমার মুখে অন্য কথা প্রতিধ্বনিত হয়েছে। কি বলছো তুমি? কি বলছো? বিয়েটা কখন হলো, কোথায় হলো? কেউ আমরা দেখতে পেলাম না। বিয়েটা কিভাবে হলো? কারা কারা সাক্ষী ছিল? কে পৌরোহিত্য করেছে বিয়ের? আপনারা বুঝতে পারছেন না, সমস্ত কিছু হয়ে গেছে, আমরা তার সাক্ষী। আপনারা সাক্ষী? ছবি দেখান, ডকুমেন্টস কোথায় দেখি। এটা কি বিয়ে? আপনারা আমাদের দরজায় দাঁড় করিয়ে অপমান করছেন। হতে পারে কাভিয়া, কিছু মনে করো না, কিন্তু বিয়েটা তো ছেলে খেলা নয়, কোনো মজাও নয় কাভিয়া। এটা সারা জীবনের প্রশ্ন। এবার তুমি আমাকে বলো যে আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? উত্তর দাও, উত্তর দাও আমাকে। সেক্ষেত্রে আমি আমার ছেলেকে ছাড়া বরণ করব না। মাফ করবেন, বরণ করব না আমার ছেলেকে ছাড়া। আমার ছেলে যতক্ষণ না এসে আমাকে বলবে যে সে কাভিয়াকে বিয়ে করেছে, ততক্ষণ এই বরণ হবে না। আমিও বরণ করব না। হ্যাঁ দাদা, মানে যতই হোক এটা তো একটা বিয়ে, বিয়ের তো নিয়ম কানুন আছে, তাই না? এইভাবে এর বাইরে গিয়ে হুট করে দাদা আমিও বরণ করতে পারবো না। তাহলে কি বউ দরজায় দাঁড়িয়ে থাকবে? আমি বলতে পারবো না কে কোথায় দাঁড়িয়ে থাকবে, তবে এই কথাটা বলতে চাই যে আমি বরণ করব না। আমার ছেলে যতক্ষণ না আসবে এই বরণ হবে না। ক্ষমা করবেন আমাকে। জাগ্রতে, পারলে আমাকে মাফ করে দিও। তোমার সব কথা আমি শুনি, কিন্তু আজকে পারবো না। এটা তোমার আদালত নয়, এটা আমার সংসার, এটা আমার সংসার। আমি বরণ করতে পারবো না, আর যাকে তাকে আমি সংসারে ঢুকতেও দেব না। গীতা, গুন্ডা পাঠিয়েছিলেন না আমাকে মারার জন্য। আমার পিঠে দুটো কোপ মেরেছে। ভাগ্য ভালো আমি বেঁচে ফিরে এসেছি। এত কষ্ট পেয়েছি
বলছি না, এত যন্ত্রণা আমি আগে কখনো পাইনি অভিজিৎ মুখার্জি। আপনি আমার চোখে অনেক নিচে নেমে গেছেন।